হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি কিচেন। আজ আমি আপনাদেরকে চিকেন শেফালি করে দেখাবো। তো এটা বেসিক্যালি চাইনিজ একটা খাবার। তো ফার্স্টেই আমাকে ময়ন দিয়ে ময়দা মেখে নিতে হয়েছে, একটু বেশি পরিমাণে ময়নটা দিতে হয়েছে। দিয়ে আমি একটা বড় করে রুটির আকৃতি বেলে রেখে দিয়েছিলাম। আর একটা পুর বানিয়ে নিয়েছিলাম চিকেন দিয়ে। পেঁয়াজের পরিমাণটা এটাতে একটু বেশি থাকবে। তো একটা কষা টাইপের বানিয়ে নিয়েছিলাম। তো সেটাও যদি আপনারা চাইছেন দেখতে, আমার চ্যানেলে এটার লিংক দেয়া রয়েছে, তো চাইলে গিয়ে দেখে আসতে পারেন। তো আমি মাঝখানে পুরটা দিয়ে সাইড থেকে এটাকে ভাঁজ করে দিয়ে সাইডগুলোকে মুড়িয়ে দিয়েছিলাম। তো একদম শেফালির মতো দেখতে হয়ে গেছিলো। তো সেকেন্ডটাকেও আমি একইভাবে বানিয়ে নেবো। একটা রুটির মতো বানিয়ে নিয়েছিলাম প্রথমেই। তারপর মাঝখানে একটা সাইডে পুরটা দিয়ে দিলাম। দিয়ে একটা পাশ থেকে অপর পাশে আমি এরকম ভাঁজ করে দেবো রুটিটাকে। দিয়ে সাইডগুলো আস্তে আস্তে করে মুড়িয়ে দেবো। খেতে একদম দোকানের স্ট্রিট ফুড স্টাইলের শেফালি খেতে হয়েছিল। খুবই টেস্টি হয়েছিল, বাইরে থেকে ক্রিস্পি হয়েছিল আর ভেতরে তো পুরটা ছিলই। তো আমি এখানে শ্যালো ফ্রাই করব, ডিপ ফ্রাই করব না। তো তার জন্য অল্প পরিমাণেই তেল দিয়ে নিয়েছিলাম, 3 টেবিল স্পুন মতন তেল দিয়েছিলাম। দিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, যাতে ভেতরে এমনি পুরটা সেদ্ধই ছিল, কিন্তু ভেতর অবধি যাতে ওই ময়দার লেয়ারটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়, তার জন্য একটু ভালোভাবে গরম করে নিতে হবে। আমার তেলটা এখানে পুরোপুরি ভালো গরম হয়নি, তো আমি একটু তাড়াহুড়ো করছিলাম বলে তাড়াতাড়ি ওটা দিয়ে দিয়েছিলাম। তো একটা পিঠ পুরোপুরি ভালোভাবে ভাজা হয়ে গেলে, কালারটা চেঞ্জ হয়ে গেলে, একটা ব্রাউন শেড চলে আসলে কিন্তু নেক্সট দিকটা উল্টাতে হবে। তো আমার একটা দিক ভাজা হয়ে গেছে, আমি অপর দিকটাও ভেজে নিচ্ছি। এই যে দেখুন, আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে শেফালিটার। সেকেন্ড পিঠটাও আমি একইভাবে একটু হাতে টাইম নিয়ে ভেজে নেব। আমার শেফালিটা হয়ে গেছে এখানে রেডি। তো এটা আমি তুলে নেব, নিয়ে নেক্সটটা আবারও দিয়ে দেবো। একইভাবে ভেজে নেব, একটুখানি হাতে বেশি করে টাইম নিয়ে। এটার জন্য একটা সস বানিয়েছিলাম, তো এটা পরে বানিয়েছিলাম, সেজন্য দেখানো হয়নি। তো সসটা বানানোর ভিডিও যদি কেউ দেখতে চান আমাকে কমেন্ট করে বলে দেবেন, তো আমি সেটা দিয়ে দেবো ভিডিওটাও। তো এটাও একটা পিঠ পুরোপুরি হয়ে গেলে, ফ্রাই হয়ে গেলে, তারপরে মানে কালারটা চেঞ্জ হয়ে গেলে তবেই কিন্তু আমি উল্টাবো সেকেন্ড পিঠটাতে। আমার রান্নাটা কমপ্লিট। থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।